মিঠাই, এই যে ও মিঠাই, গুড মর্নিং। মিষ্টু, তাড়াতাড়ি ব্রাশ কর, আমরা এখন যোগীজির রাজ্যে আছি, এখানে সব নিয়মে করতে হয়। কি করছো? বেড়েছে উপরে, একা একাই উঠে একা একাই শুয়ে পড়লো। আর বাচ্চা পাখিগুলো উপরে বসে আছে। মিষ্টু তো ভয়ই জড়সড় হয়ে বসে আছে, আর ওদের বোনেরও কোনো হেলদোল নেই, আর এই পুচকেটাও তেমনি। এই দেখো মিঠাইয়ের এখানে পড়াশোনাও চলছে। দেখো এখানে ওরা আবার ঘর বানিয়েছে। ঘরে কে কে আছে দেখি তো। এই তো মিঠাই আছে, আর কে আছে? মিষ্টু আছে। গুড মর্নিং এভরিওয়ান, নতুন ব্লগ স্টার্ট করছি। আজকে হচ্ছে আমাদের ট্রেন জার্নি ডে 2। এখন বাজে ঘড়িতে প্রায় 7টার মতন। তো আমি তো উঠে পড়েছিলাম 5টার সময়তেই, আবার একটু ঘুমিয়ে গেছিলাম। এখন আবার ফাইনালি উঠলাম, চোখ মুখ পুরো ফুলে গেছে। আর বাকিরা সবাই মোটামুটি এখনো ঘুমাচ্ছে। আমার মা উঠে গেছে, বাট এখনো এখানে শুয়ে ঘুমাচ্ছে। এদিকে তো মিষ্টুও শুয়ে শুয়ে ঘুমাচ্ছে, আর এদিকে পুরো একদম সেটিয়ে গেছে, কারণ এইটুখানি স্পেসে আমি শুয়েছিলাম। এদিকে ঘুমাচ্ছে কিনা বুঝতে পারছি না। ওই ওঠো, অনেকক্ষণ উঠে পড়েছি। অনেকক্ষণ উঠে পড়েছো তো, উঠবে তো, একটু ব্লগ ফ্লগ বানাবে তো। ওটা তোমার দায়িত্ব। ওটা আমার দায়িত্ব। চলো ওঠো, চা খাবো, চলো ওঠো। উঠছে। চলো বাইরের ভিউটা একটু তোমাদের দেখিয়ে দিই। এখন রোদ্দুর উঠে গেছে, আর এই হচ্ছে ভিউ, কি লাগছে। কিরে, ঘুম কেমন হলো? ওই আর বোনকে নিয়ে শুনি না, একা একা সে বললি? হ্যাঁ, ব্রাশ করবি না? চল, আমাদের সবার হয়ে গেছে, ব্রাশ হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে। টাইম টু প্লিক্স। ট্রেনেতেও প্লিক্স আনতে ছাড়েনি। সেই ভালো তো খাওয়া ভালো। স্বাস্থ্য সচেতন সারাদিন। ও তুই চা খাস না? হ্যাঁ চা খাই, এটা খালি পেটে খাওয়ার পর তারপর চা। তারপর চা খাস? দুধ চা না, লিকার, আবার চিনি ছাড়া। হ্যাঁ ভালো তো, চিনি ছাড়াই খাও। ওটা আমি অভ্যাস করিয়েছি। মাঝে মাঝে আমি চিনি দেওয়া খেয়ে নি, কিন্তু ওর সাথে থাকলে চিনি ছাড়াই খেতে হয়, নাহলে চিনি ছাড়া খাবি, খাবি না। ফার্স্টটা আমার, চিনি ছাড়াই খাবি। চলো বুঝবো। গোলেনি, এখনো গোলেনি। কাল এখনো দিচ্ছে। মিষ্টু, তাড়াতাড়ি ব্রাশ কর, আমরা এখন যোগীজির রাজ্যে আছি, এখানে সব নিয়মে করতে হয়। যদি রাজা আছে বলে তাড়াতাড়ি ব্রাশ করতে হবে, টাইমে করতে হয় সব, ঠিক আছে? তাহলে এটা কেউ ডাকো না, ওটা পুচকুরা ছাড়, তাহলে আমিও তো পুচকুই। তুমি মাঝারি। তোমার সিটের টাকা দিতে হয়েছে মানে তুমি বড় হয়ে গেছো। সেটাই, তুমি ফুল সিটে শুয়ে আছো। আমি বাবুর সঙ্গে খেলবো। আমরা এখন যোগীজির রাজ্যে আছি, বাবুর সঙ্গে বুঝেছিস? ইউপি। মিঠাই, এই যে ও মিঠাই, গুড মর্নিং। চলো, মিঠাই উঠে পড়েছি। ভালো লাগছে না, সকালবেলা ভালো লাগছে। তাই ট্রেনে দাঁড়িয়ে গেল কেন? এই তো এখানে লোক উঠবে। চলো, আমরা এখন দীনদয়াল উপাধ্যায় স্টেশনে চলে এসেছি, মানে ট্রেনটা হল্ট করছে। এটা স্টেশন দিয়েছে, আগের নাম ছিল মুঘলসরাই। আর আমাদের লাঞ্চের অর্ডার হয়ে গেছে। কি অর্ডার দিলে গো? ভেজ থালি, বাবারা যেহেতু রয়েছে, আর এদের জন্য একটা নন ভেজ থালি। আন্ডা খাবে তো? আন্ডা, কিছু आलू पराठा, इडली सांबर आलू पराठा। চলো ব্রেকফাস্ট অর্ডার করো। ব্যাগটা বের করো তো, ব্রাশ বের করো। এখন মিঠাইয়ের ব্রেকফাস্টের টাইম। মিঠাই, তুমি এটা কি খাচ্ছ? গায়ে কাটা দিচ্ছে। হ্যাপি হ্যাপি বিস্কুট খাচ্ছ। আর দিদির খাবার ওঠে নেই, দেখো না মুখ ভার করে আছে। ওপরটা হাত পাবে, দেখো। কি রে, তুই কি খাবি? চাদর আছে। ও আলুর পরোটা খাবে, কিন্তু ওঠে নেই, মুখ ভার করে আছে। তো ব্রেকফাস্টে তো আলুর পরোটা হলো না মিষ্টির জন্যে, তাই বাধ্য হয়ে বাবু এখন ডিম ভাজা দিয়ে স্যান্ডউইচ করে খাচ্ছে, পাউরুটি। খাওয়া শেষ হলো? আর চলো, অনেক কষ্টে আমাদের জন্য চা এসছে, নাও। চা করে পাগল হচ্ছিল, ধরো। চা করে পাগল হয়ে যাচ্ছে। দুধ চা খেতে হবে, আমি Yes. দুধ চা খাই না। প্যানপট্টি খেয়ে নিয়েছো তো? হ্যাঁ। ব্যাস, নো টেনশন। কি করছো? উপরে উঠে যাচ্ছি। বেড়েছে উপরে, একা একাই উঠে একা একাই শুয়ে পড়লো।
তুমি তাহলে ওপরেই থাকো, আর নামবে না তো নিচে? ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এখন শুয়ে থাকো। দেখো আমরা সবাই গল্প করছি, বসে আছি, আর এদের দুজনকে দেখো দুজনেই ঢুলছে বসে বসে, আর বাচ্চা পাখিগুলো উপরে বসে আছে। মিষ্টু তো ভয়ই জড়সড় হয়ে বসে আছে, আর ওদের বোনেরও কোনো হেলদোল নেই, আর এই পুচকেটাও তেমনি। তুমি কি করছো? মাকে ফোন করছি। মাকে ফোন করছো, আর আমি কি করছি? ফিউজ খাচ্ছি বসে বসে, খালি বোর হচ্ছে বসে বসে। মিষ্টু দেখ, এটা একটা নদী, রিভার, দেখেছো? এই দেখো মিঠাইয়ের এখানে পড়াশোনাও চলছে। এই দাদা একজন স্কুল টিচার, আর এটা হচ্ছে ওর দাদাদের বাচ্চা। ঠিক আছে, এর আজকে হ্যাপি বার্থডে, আর মিঠাই পড়াশোনা করছে। লেখো লেখো লেখো। ও সুন্দর হয়েছে। কোথায় ফ্রক? কোনটা ফ্রক? কই? হ্যাঁ ঠিক বলেছো। তারপরে কি? ও ভেরি গুড, সুন্দর হয়েছে, ভেরি গুড। ওখানে লেখে না, ওখানে লেখে না, সাইডে লিখে না বাবা, ওখানে লেখে না, বোর্ডে লিখতে হয়। পি লেখো, পি। হ্যাঁ, কাভার বেবি কাপ, হস্টেল বেবি ফল, পি লেখো, পি। পি তিনটে একটা দাগ দাও। বাহ, এত সুন্দর লিখেছে মিঠাই, খুব সুন্দর। গোল করো, এখানে গোল করো। এবার এখান থেকে একটা দাগ, হ্যাঁ এটা জাপানেতে এসে গো। এখন বাজে ঘড়িতে 12টা 25, আর এই যে মায়েরা খেতে বসে গেছে, কারণ বাবার ওদিকে খুব খিদে পেয়ে গেছে। এরা দুজন আগে খেয়ে নি, তারপরে আমরা খাবো। সেদিকে সে তো পড়াশোনা করছে, আর এদিকে এরকে দেখো না, উপর থেকে চাদর দিয়ে ঘর বানিয়েছে, বানিয়ে ভিতরে বসে বসে কি করছে? ফোন দেখছে। আর আমিও বসে আছি, বসে বসে আমি আমার ফোন ঘাটছি, রিলস করছি, কাজ নেই, রিলস বানাচ্ছি। হ্যাঁ, রিলস বানাচ্ছি। চলো, আমাদের ট্রেন এখন দাঁড়িয়েছে প্রয়াগরাজ জংশন। চলো, কুম্ভ মেলা তো দেখা হলো না, তাই এখন এখানে নামি। ইউপির গরম ভাই, না না এখানে লু বয়, এখানে লু বয়। যাই হোক, আমরা আছি এখন দেবভূমি প্রয়াগরাজ, তাই তো। মহাকুম্ভ মেলায় তো আসা হলো না, কি করা যাবে। চলো, দুধের সাথে ঘোলে মেটাচ্ছি। তো এখন হচ্ছে দুপুরবেলা, আমরা জাস্ট লাঞ্চ করলাম, বাট আমরা এক জায়গাতে ঠকে গেছি, কারণ সকাল 8টার সময় আমাদের খাবারটা দিয়ে গেছিল। মানে আমরা জানতাম না, আমাদেরকে এরকমই বলা হয়েছিল যে এরপরে আর নাকি লাঞ্চ পাওয়া যাবে না। আমরাই একটু নির্বুদ্ধিতার মতন কাজ করেছি, আমরা তখনই অর্ডার দিয়ে দিয়েছি। প্রায় 9টার মধ্যে আমাদের লাঞ্চ দিয়ে গেছে, আর সেই লাঞ্চটা এতক্ষণ ছিল। বাবা মা তো কোনো রকমে খেয়ে নিয়েছে, বাট আমরা খেতে গিয়ে দেখছি যে জিনিসটা গন্ধ হয়ে গেছে, পুরো ফেলে দিতে হলো। তো এখন এই 1টার সময় যে খাবার উঠেছিল, সেই খাবার আবার আমরা নিলাম, নিয়ে আমরা খেলাম। তাও খুব বেশি খাওয়া যায়নি, মানে খাবারটা ভালো ছিল, বাট আমি খেতে পারিনি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে আবার একটু শুয়ে পড়তে হবে, কারণ আর তো বিশেষ কিছু কাজ নেই। বাট ফার্স্ট দিনেই একটা আমাদের সাথে বড় ব্লান্ডার হয়ে গেল। তো রাতের খাবারটা খুব বুঝে শুনে নিতে হবে, কোথা থেকে নেবো না নেবো সেটাও দেখতে হবে, আর যেটাই নিই না কেন বুঝে শুনে ঠিকঠাক জায়গা থেকে নিতে হবে। কারণ সকালের খাবারটা 900 টাকা নিয়েছে, মানে ভেজ থালি 170 টাকা করে থালি নিয়েছে, 5টা থালি, আর একটা এগ থালি ছিল তার মধ্যে, ওটা মনে হয় 180 নিয়েছে। তো বাদ বাকি এখনের আবার যে রিপিট খাবারটা নিলাম, সেটা 150 টাকা প্লেট নিল ভেজ থালি। তো ফালতু, মানে আগের টাকাটা পুরো ফালতু চলে গেল। কি খেলা করছো? যাবে তো, এই দেখো এখানে ওরা আবার ঘর বানিয়েছে। ঘরে কে কে আছে দেখি তো? এই তো মিঠাই আছে, আর কে আছে? মিষ্টু আছে। এই সুন্দর লাগছে ঘরটা। আচ্ছা, তোমার কি ফোনটা লাগবে? এই ফোনটা লাগবে? হ্যাঁ, ঠিক আছে। চলো, একটু দুপুরবেলা শুয়ে পড়ি, অনেক লম্প জম্প হয়েছে সকাল থেকে। তো
আমি তো আপার পাতায় আছি, আর এখন মিঠাই আছে আমার সাথে আপার পাতায়, যদিও ঘুমিয়ে পড়েছে, কিছুতেই ঘুমাবে না, সবার সাথে গিয়ে খেলা করছে, প্রত্যেকটা আশপাশে যতগুলো কোপের মানুষজন আছে সবার সাথে। তো তারাও তো ঘুমাবে বলো না, জোর করে এনে ফোন দিয়েছিলাম, ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। এই যে যাক, যতক্ষণ ঘুমায় ততক্ষণ ভালো। তো দেখি আমি একটু রেস্ট নিয়ে নিই। কি চলছে? নেল পলিশ পরা? আর তুমি তো আমাদের কাছে আসছোই না, এই আঙ্কেলের কাছেই থেকে গেছো। আসবে না আমাদের কাছে? যাবো আমরা বাড়ি, ঠিক আছে? এই আঙ্গুলটা আমার ফেভারিট। ও তাই। আমরা এখন আছি, মানে আমাদের ট্রেন এসে নামলো ইটাবা, একদম নতুন নাম আমাদের কাছে, ঠিক আছে। ভাবলাম একটু নামি, কোনোদিন হয়তো এখানে আসতে পারবো কিনা জানি না, তো একটু ভূমি স্পর্শ করার জন্য নামলাম। প্রীতিকে ডাকলাম, সে বাবু ঘুমাচ্ছে, উঠবে না। তো ওই যে পিছনে প্ল্যাটফর্মের নাম লেখা আছে ইটাবা, জানি না, বেশ ভালো, কিন্তু নতুন নতুন, হয়তো এখানকার লোককে বজবজ স্টেশন বললেও যেমন অবাক হবে, আমাদের কাছে ইটাবাটা সেমনই অবাক হওয়ার মতো। একটু ঘুম ভাঙলো? খাবি ওয়াটার? এখন তো ঠান্ডা লাগছে নাকি? তাই এসিটা খুব চিল। কি খাচ্ছিস? আমি তো চলছি। যতক্ষণ না নামবি ততক্ষণ চলবে। ঠান্ডা লাগছে না? কি গো, দুপুরের পরে জানালা দিয়ে দৃশ্য দেখছো, প্রকৃতি? কি ভালো লাগছে। বেশ রোজ এরকম দেখতে পারতে জানলা দিয়ে। তাহলে এখানেই থেকে যায়, আর বাড়ি এইখানে বাড়ি তুমি খুব কম নয় পেয়ে যাবে, তোমার ফ্ল্যাটের যা ভাড়া 1 বছরে, তাতেই এখানে একটা পেয়ে যাবে। জায়গা কিনে নিতে পারবো। হ্যাঁ, শুধু 1 বিঘে নয়, কয়েক বিঘে কিনে নিতে পারবে। তাহলে এখানেই পারমানেন্ট। সেটাই। এগুলো হচ্ছে কিন্তু গম গাছ, বুঝেছো? কত হয়েছে দেখো, এই গম থেকে আটা ময়দা কত কি হয়। আমি তাই, কি খেলছো? লুকাচুরি। লুকোচুরি? এখন আসবি না। এখন আসবি না, যা মধ্যে। মজা করছে কিন্তু মিঠাই, চুটিয়ে মজা করছে। কার সাথে খেলছো লুকোচুরি? এই একা একা উঠো না, এই দেখেছো সাহস, ও একা একাই উঠে যাচ্ছে একদম আপারে। আমার কাছে আসবি? এখানে লুকানো যাবে না, এখানে লুকানোর কিচ্ছু নেই, ব্যাস ধরা পড়ে গেছে। আস্তে আস্তে নেমে পড়ো। ডাল ডাল চলো, আমাদের ডিনার এসে গেছে। মাংসই দিয়েছি, রেল থেকে অর্ডার দিয়েছিলাম, কিন্তু মিঠাইয়ের খুব দুষ্টুমি চলছে, ও খাবে না। রাত্রিবেলা কিন্তু খিদে পাবে, এই যে রাত্রিবেলা খিদে পাবে কিন্তু। সারা রাত থেকে ফ্রেন্ড খালি করে খাবো। কি রে, তোর জন্য কি খাবার এসছে? চিকেন খালি? আমি শুধু সসই খাবো। সস খাওয়া যাবে না। আর মায়েদের হচ্ছে নিরামিষ খাবার, নিরামিষ থালি, পনিরের। পনির, একটা মটরশুঁটি, আলু আর ডাল। এদিকে খাবার কোয়ালিটি কি মোটামুটি? খুব ভালো। বাহ, বাবা খেয়ে নিন, আপনারা খাই না পর আমরা খাবো। চলো, ঘড়িতে এখন বাজে রাত 9:45, আর আমরা এখন নামলাম দিল্লি স্টেশন, ওল্ড দিল্লি স্টেশন, ঠিক আছে। এখন নামতে হলো, দিল্লির জন্য পা তো রাখতেই হবে, আর জল কিনতে হবে। আমাদের জল সব শেষ, চলো জলের দোকান খুলি। আর আমরা 3 জন নেমেছি, এই যে এটাও নেবে, বাকিরা সব উপরে আছে। মিষ্টু বলছে মোদিজি দিল্লি থেকে আমাদের ওখানে গেছিল কিছুদিন আগে, আমরা এসছি ওই জন্য। তাই আমরা নামলাম মোদিজি। জায়গায়। নাকি চল জল তুমি চল। চল, ওখানেই তো রেল নীর আছে, রেল নীর নিতে হবে, কারণ জল সব শেষ। দেখা যাক কটা নেবো জল, জল কটা নেবো। চলো মিঠাইকে দেখতে যাবে, শুনতে পাবে না। মিঠাই ওই ওই তোরা বোকার মতো চেঁচাচ্ছিস। কাকে ডাকো? চল চলি চল। অবাক হয়ে গেছে, তাই কাঁদতে শুরু করে দিয়েছি। ও ভেবেছে আমরা নেমে গেছি, ওকে না নিয়ে কাঁদতে শুরু করে দিয়েছি। সো চলো, আমাদের ডিনার তো শেষ, এবার তো শোয়ার পালা, কারণ কালকে ভোর 4টের মধ্যে ট্রেন ঢুকে যাবে কালকায়। আবার নেমে নতুন গাড়ি করে আমাদের হোটেলে পৌঁছাতে হবে। তো মিঠাই এখন কাঁদছে, কারণ ওই যে পাশে যে
দাদা দিদির সাথে ওর পরিচয় হয়েছে, ওনাকে ওদের সাথেই শোবে। ও মা জোর করে নিয়ে এসছে, তাই এখন কান্না চলছে। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে কাল নতুন ভিডিও নিয়ে আমাদের ট্যুরের নেক্সট ডেতে। চলো টাটা।